তাই আমি আমার বাংলাদেশের যতগুলো নারীরা আছে সমস্ত নারীদেরকে আমি বলবো, আপনারা 12 তারিখে আপনাদের যে পাওয়ার সেটা প্রকাশ করবেন। তারা তো আমাদেরকে পার্লামেন্টে যেতে দিবে না, তারা তো আমাদেরকে কর্মজীবনে ফিরতে দিবে না, তারা তো আমাদেরকে রাজনীতি করতে দিবে না, তারা তো আমাদেরকে আমাদের যে মর্যাদা সেই মর্যাদা। যতটুকু নিউজ আছে সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে মসজিদে আছেন। এখানে আমরা শিবির এবং দাড়িপাল্লার লোকজনকেও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে মসজিদে নামাজ পড়তে গেছিল, উনি নাকি ভয়ে বেরোচ্ছে না, যে খবরটা আমি পেয়েছি। আর এখানে সামনে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে কর্মজীবী নারীরা, আমার সাথে আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাবো। কর্মজীবী নারীরা এখানে বিক্ষোভ করতেছে, সেই বিক্ষোভের ভয়ে ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বেরোচ্ছে না। জামায়াত ইসলামের আমির সাহেব আমার কর্মজীবী মা বোনদেরকে বলেছেন পতিতা। ঠিক কয়েকদিন আগে জামায়াত ইসলামের আরেকজন নেতা তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আগে নাকি পতিতালয় ছিল। আমি জামায়াত ইসলামের আমির সাহেবকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, এখন যে খবরটি দেখাবো সেটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, মহিলারা ঝাড়ু দিয়ে পিটাচ্ছে জামায়াতের আমিরকে। প্রাণে বাঁচার জন্য দৌড়ে গিয়ে মসজিদে লুকালো জামায়াতের আমির। দর্শক, এসবের পিছনের কারণ কি? দর্শক, বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লোকজনকেও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে মসজিদে নামাজ পড়তে গেছিল, উনি নাকি ভয়ে বেরোচ্ছে না, যে খবরটা আমি পেয়েছি। আর এখানে সামনে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে কর্মজীবী নারীরা, আমার সাথে আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাবো। কর্মজীবী নারীরা এখানে বিক্ষোভ করতেছে, সেই বিক্ষোভের ভয়ে ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বেরোচ্ছে না। কর্মজীবী নারীদেরকে ডক্টর শফিকুর রহমান পতিতা বলছে, এবং সেটার উপর ভিত্তি করে এই যে জনগণ এখানে দেখতে পাচ্ছেন যে কর্মজীবী মহিলারা এখানে মিছিল করতেছে রাস্তা ব্লক করে। মাফ করবেন, সেই ভয়ে ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বেরোচ্ছে না। আমার কথা হচ্ছে ডক্টর শফিকুর রহমান যখন নিজ দায়িত্বে কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলতে পারছে, তার উচিত এখানে জনগণের মাঝে আসা, জনগণের মাঝে এসে খুব সুন্দর মতো তাদের কাছে হয় ক্ষমা চাওয়া, না হলে সে কেন পতিতা বলছে সেটা এখানে জানানো। ডক্টর শফিকুর রহমানের গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সে মসজিদের মধ্যে ভয়ে বসে আছে, সে ভয়ে বেরোচ্ছে না যে এই কর্মজীবী মহিলারা হয়তো তাকে জুতা পিটা করবে, তাকে ঝাড়ু পিটা করবে। ডক্টর শফিকুর রহমান, আপনি মসজিদ থেকে বেরোন, যাদেরকে পতিতা বলছেন তাদের সামনে আসেন। ডক্টর শফিকুর রহমান, আবারও বলতে চাই, আপনি রাস্তায় নামেন, এই জনগণের সামনে আসেন। আপনি যাদেরকে পতিতা বলছেন তারা আপনার কাছে প্রশ্ন করতেছে যে আপনার মাও কি পতিতা? আপনি আমার কর্মজীবী মা বোনদেরকে বলেছেন পতিতা। ঠিক কয়েকদিন আগে জামায়াত ইসলামের আরেকজন নেতা তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আগে নাকি পতিতালয় ছিল। আমি জামায়াত ইসলামের আমির সাহেবকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক শিল্প। সেই শিল্পের সবথেকে বেশি কর্মরত আমার মা, আমার বোন। এই নারীদের মধ্যে সবথেকে বেশিরভাগই অর্থের অভাবে এখানে কাজ করতে আসে। নিজের সন্তানের মুখে দুইটা ডাল ভাত তুলে দিতে পারে না, সেই অভাব থেকে এইখানে কাজ করতে আসে। বাংলাদেশে লক্ষ লক্ষ নারীরা বিভিন্ন বাসায় বাসায় কাজ করতে আসে। কেন আসে? কারণ সংসারের অভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আসে। আর আপনি সেই মা বোনদেরকে বানিয়ে দিলেন পতিতা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তারি পেশায় আমার দেশের নারীরা নিয়োজিত আছে। আপনার আমার মা বোনরাই তাদের সহযোগিতায় সন্তান প্রসব করে। ডাক্তারি পেশায় এই নারীদের অনুপস্থিতিতে আপনার আমার মা বোনকে পুরুষের সামনে ইজ্জত বিসর্জন দিতে হইতো, আর আপনি তাদেরকে বলেছেন পতিতা। একটা বা লজ্জা করলো না আপনার? নারীদের ব্যাপারে আপনার এই কুরুচিপূর্ণ মন্তব্যের উপরে আমি থুতু নিক্ষেপ করি। বাংলাদেশের কোন নারী পুরুষ আপনাদের এই কুরুচিপূর্ণ মনোভাবের সঙ্গে আপোষ করবে না। সমালোচনার মুখে পড়ে এখন আসছেন নাটক সাজাইতে। বলেন আপনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। এদেশের তরুণ সমাজকে কি আপনার ভোদাই মনে হয়? কোন টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সেটি ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপক্ষে হলেও 48 ঘন্টা থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে যায়। এটা আমার কথা না, এক্সপার্টদের কথা, আমি এভিডেন্স সহকারে দিয়ে দিলাম। সেইখানে আপনারা 2 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসলেন কেমনে? এই ধরনের বাজে নাটক করে লাভ হবে না, খুব ভয়ঙ্কর জায়গায় হাত দিয়েছেন। আপনি যখন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বেগানা নারীদের সঙ্গে বসে বসে আড্ডা মারেন, বৈঠক করেন, ছবি তোলেন, তখন সেইটা ইসলামের বিরুদ্ধে যায় না। কিন্তু আমার দেশের মা বোন যখন অন্যের অভাবে, অর্থের অভাবে কাজ করতে যায়, সন্তানের মুখে 2টা খাবার তুলে দেওয়ার জন্য কাজ করতে যায়, তখন হয়ে যায় পতিতা। আমি বাংলাদেশের সকল মানুষকে একটা কথা বলে রাখি, একটু ভালো করে শুনে রাখেন। জামায়াত ইসলামী যদি বাংলাদেশে কখনো সুযোগ পায়, এদেশের নারীদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। বাকি নারীদেরকে পর্দার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে নারীর অধিকারকে হরণ করবে। এই জামায়াত মুখে বলে ইসলাম, কিন্তু প্রকৃতপক্ষে এরা ইসলামের রাজনীতি করে না, এরা করে উগ্রবাদের রাজনীতি। সুতরাং সময় থাকতে এই জামায়াতকে না বলুন, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করুন। তাই আমি আমার বাংলাদেশের যতগুলো নারীরা আছে সমস্ত নারীদেরকে আমি বলবো, আপনারা 12 তারিখে আপনাদের যে পাওয়ার সেটা প্রকাশ করবেন। তারা তো আমাদেরকে পার্লামেন্টে যেতে দিবে না, তারা তো আমাদেরকে কর্মজীবনে ফিরতে দিবে না, তারা তো আমাদেরকে রাজনীতি করতে দিবে না, তারা তো আমাদেরকে আমাদের যে মর্যাদা সেই মর্যাদায় আমাদেরকে রাখতে দিতে চায় না। আমরা আমাদের পাওয়ার 12 তারিখে দেখিয়ে দিতে চাই। জামাত ইসলাম থেকে শুরু করে যারা হচ্ছে নারী বিদ্বেষী, নারীদেরকে নিয়ে নানান কিসিমের ভুলভাল কথা বলছে, আল্লাহর দোহাই দিয়ে কথা বলছে, ইসলামের নামে মিথ্যা প্রচার করে নারীকে দিনের পর দিন অপমান অপদস্থ করছে, যে সমস্ত পুরুষরা তাদের
ধরনের মাসলসের শক্তি দেখিয়ে আমাদেরকে কাবু করতে চাইছে, আমি নারীদেরকে বলবো সেই সমস্ত পুরুষের শক্তিকে আপনারা পায়ের নিচে দাবিয়ে দিবেন। 12 তারিখে দেখিয়ে দিবেন নারীর শক্তি কতটুকু, নারীরা চাইলে কি কি করতে পারে। তারেক রহমানের কথা যদি বলা হয় তাহলে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে প্রচারণায় যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু জামাতের আমির তার স্ত্রী সহ তার প্রত্যেকটা মানুষ নারীদেরকে বলছে, একজন বলছে নারীদেরকে ট্রফি, আর একজন বলছে যে ভরা মজলিসে যে নারীরা হচ্ছে বেশ্যা, আর একজন বলছে যে নারীরা যে সমস্ত নারীরা কর্মজীবী নারীরা তাদেরকে বলছে প্রস্টিটিউট। এই সমস্ত লোকজনদেরকে আমরা 12 তারিখে দেখিয়ে দিব নারীরা আসলে কি, নারীদের অবদান কি, নারীরা কি কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন, নারীরা বাংলাদেশ সহ পুরো বিশ্বে নারীরা কি কিভাবে অবদান রেখেছে, এবং নারী মানে কি, নারী হচ্ছে বাহক, নারী মানে হচ্ছে শক্তি, নারী মানে হচ্ছে মা, নারীর নেতৃত্ব, নারীর সমস্ত কিছু, সমস্ত ইতিহাস, সমস্ত কিছুকে এভাবে অপমান অপদস্থ করার যে বিষয়টা চলে আসছে সেটা আমরা 12 তারিখে দেখিয়ে দিব। আমি তাই প্রত্যেকটা নারীকে, বাংলাদেশের প্রতিটা নারীর দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি 12 তারিখে জামাত ইসলাম সহ প্রত্যেকটা দল, যে সমস্ত দলগুলো নারী বিদ্বেষী, নারীদেরকে নিয়ে বাজে কথা বলে, তাদেরকে দেখিয়ে দেন নারীরা আসলে কি, নারীর ক্ষমতা কি, নারী আসলে কি কি করতে পারে সেটা আপনারা দেখিয়ে দেন। আর জামাতের আমিরকে আমি প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়ার জন্য আমি প্রত্যেকটা মানুষকে, দাড়িপাল্লা হাতে বান্দির পুত, মা বোনদের বলে প্রস্টিটিউট। তো যাই হোক, এই যে দাড়িপাল্লার যে কাণ্ডারি, এই মিথ্যাবাদী ভণ্ড প্রতারক রাজাকার দেশদ্রোহী ধর্ষক পাকিস্তানপন্থী, হ্যাঁ, এ বেটা এখন বলার চেষ্টা করছে তার টুইটার অ্যাকাউন্টটা বা এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, কিন্তু তার 9 ঘন্টা পরে গিয়ে উনি বুঝতে পেরেছেন যে উনার এটা হ্যাক হয়েছে, তাও আবার কোথা থেকে, রাষ্ট্রপতির কার্যালয় থেকে। ভাই বলতে হবে তো একটা কিছু, রাষ্ট্রপতির কার্যালয় থেকে এটা হ্যাক হয়েছে উনি এখন বলছেন। কিন্তু এই 9 ঘন্টার মধ্যে কিন্তু উনি অনলাইনেও ছিলেন এবং ওনার অজস্র পোস্ট আছে এই 9 ঘন্টার মধ্যে ওনার পেজে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু উনি টের পাননি যে ওনার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। উনি 9 ঘন্টা পরে বুঝতে পেরেছেন এবং তারপর এটা বের হয়েছে কি রাষ্ট্রপতির কার্যালয় থেকে হ্যাক করা হয়েছে। তাও বলে নাই যে শেখ হাসিনা নিজেই হ্যাক করেছে। বাচ্চি, যাই হোক, মানে সবকিছু তো তাই হয়, দিল্লিতে বসে সবকিছু করা হয়। তো উনি এবার অবশ্য আবার সেটা বলেন নাই, উনি বাংলাদেশেই থেকেছেন, দেশের বাইরে উনি পদচারণা করে নাই। হয়তো ওই যে ভারতের সাথে গোপন বৈঠক করে আসছে, তো সেটার কারণে হতে পারে যে আসলে ভারত নিয়ে এখন উনি আর কিছু বলতে চাইছেন না, উনি মানে যেভাবেই হোক ক্ষমতায় আসা যায়। যাই হোক, একটাই কথা বলবো, এসব বান্দির পুতদের, এই দাড়িপাল্লা হাতের বান্দির পুতদের আমরা যতবার এরা মাথা ঘাড় উঁচা করে দাঁড়ানোর চেষ্টা করেছে ততবারই তাদের শির দ্বারা পর্যন্ত আমরা ভেঙে দিয়েছি, এবং এটাই বাস্তবতা। এবারও তোরা দাঁড়ানোর চেষ্টা করবি, তোর শির দ্বারা মাথা সব ভেঙে তোদের হাতে ধরাই দেওয়া হবে। তোদের এসব ভণ্ডামি বক্তব্য এগুলো আমরা বুঝি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।